This is Soumen Chakraborty and you are watching Soumen Chakraborty's Astro World. তো বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা ভীষণ ইন্টারেস্টিং এবং চিত্তাকর্ষক কন্টেন্ট নিয়ে। ব্যাপারটা কি একটু আপনাদের খুলে বলি। না, আজ পর্যন্ত আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখেছেন অ্যাস্ট্রোলজির ওপর, বিভিন্ন রাশির সম্বন্ধে আপনারা জেনেছেন, মানে কোনো রাশির স্বভাব চরিত্র কীরকম, কোনো রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কীরকম, তাদের ভালো গুণ কী কী, তাদের মন্দ গুণ কী কী, তাদের কবে উন্নতি হবে, এটসেট্রা নানা ধরনের প্রোগ্রাম আপনারা ইউটিউবে অলরেডি দেখেছেন। কিন্তু আমার মনে হয় আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ভিডিও ইউটিউবে আগে আপনারা কখনো দেখেননি। আমি ইউটিউবে বিস্তর ঘাটাঘাটি করেই দেখেছি যে এই ধরনের কোনো ভিডিও ইউটিউবে নেই। আমি মনে করলাম এই ধরনের একটা জিনিস আপনাদের জানানো দরকার, তাই সেই নিয়েই আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। ব্যাপারটা কি না, আপনার রাশি অনুযায়ী, মানে কোনো একটা নির্দিষ্ট রাশির পুরুষ মানুষ বা জাতক, তার স্ত্রী কেমন দেখতে হবে বা তার স্ত্রী ভাগ্য কেমন হবে, সেই নিয়েই আমাদের আলোচনা। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি যে ধরুন সাপোজ আপনার একটা নির্দিষ্ট কোনো রাশির পুরুষ মানুষ আপনি, বা কোনো নির্দিষ্ট রাশির জাতক, সেই রাশি অনুযায়ী তার স্ত্রী কেমন দেখতে হবে বা তার স্ত্রী ভাগ্য কেমন হবে, তার স্ত্রীর সৌন্দর্য, শারীরিক গঠন, স্বভাব চরিত্র, মন মানসিকতা, এই সমস্ত কিন্তু আপনার রাশি থেকেই ধরা পড়বে। মানে আপনার রাশির মধ্যেই লুকিয়ে আছে আপনার হবু স্ত্রী বা যার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে, সেই মানুষটি দেখতে শুনতে কেমন হবে, তার স্বভাব চরিত্র, মন মানসিকতা, আচার ব্যবহার, শারীরিক গঠন, সব কিছু কী হবে সেইটা আপনি আগের থেকেই জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আপনার জন্ম রাশি অনুযায়ী আপনার স্ত্রী কেমন হবে বা আপনার স্ত্রী দেখতে কেমন হবে, তার বৈশিষ্ট্য কী কী হবে, এই আলোচনায় আজকে আমাদের আলোচনা বৃষ রাশি। আমরা আজকে বৃষ রাশি নিয়ে আলোচনা করব। মানে বৃষ রাশির, আপনি যদি আপনার জন্মরাশি যদি বৃষ রাশি হয় বা আপনি যদি বৃষ রাশির জাতক হন, তাহলে আপনার স্ত্রী কেমন দেখতে হবে, তার শারীরিক গঠন, স্বভাব চরিত্র, মন মানসিকতা, আচার ব্যবহার, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। তো প্রথমেই আপনাদের বলি, যদি আপনাদের জন্মরাশি বৃষ রাশি হয় তাহলে সত্যিই আপনি ভাগ্যবান, কারণ আপনার স্ত্রী হবে সুলক্ষণা, সুন্দরী এবং একটু কামপ্রবণা। অর্থাৎ বৃষ রাশি জাতক বা বৃষ রাশির পুরুষ মানুষদের যার সাথে বিয়ে হবে বা আপনার হবু স্ত্রী বা অলরেডি যারা ম্যারিড পারসন তাদের স্ত্রীরা, এরা কিন্তু যথেষ্ট সুলক্ষণা, যথেষ্ট সুন্দরী। এবং আরেকটা জিনিস হচ্ছে এদের হাইটটা হবে মাঝারি, অর্থাৎ এরা খুব বেশি লম্বা হয় না, মাঝারি হাইটের হয়। এর সাথে এদের চেহারা স্বাস্থ্যর যদি ব্যাপারটা আমরা দেখি, গায়ের রং ফর্সা, তবে অতিরিক্ত ফর্সা বলতে যেটা বোঝায়, খুব বেশি ফর্সা বলতে যেটা বোঝায় সেটা না, মাঝারি ফর্সা। এবং এদের চেহারা স্বাস্থ্যটা কিন্তু যথেষ্ট মজবুত, মানে যাকে বলে দুহারা চেহারা, এবং একটু সলিড প্রকৃতির। অর্থাৎ আপনাদের স্ত্রীদের চেহারা কিন্তু রোগা পাতলা যেমন হবে না, তেমনি খুবই বেশি মোটাসোটা হবে না, বরঞ্চ এদের চেহারাটা একটু পেশিভূর, মজবুত, সলিড প্রকৃতির হবে। এদের চুলটা বেশিরভাগ কিন্তু কার্লি হওয়ার সম্ভাবনাই থাকে এবং চোখগুলো বেশ যথেষ্ট বড় বড় এবং আকর্ষণীয়ই হয়। আমি আজকে আপনাদের যে পয়েন্ট কটা বলবো, মানে বৃষরাশি জাতকের বা বৃষরাশি পুরুষদের স্ত্রী কেমন হবে, এই বিষয়ে যে পয়েন্ট কটা আমি আপনাদের বলবো, আপনারা লিখে রাখবেন, মিলিয়ে নেবেন, যে আগামী দিনে আপনাদের যার সাথে যদি বিয়ে হয়, দেখবেন আপনাদের সেই স্ত্রীর সাথে এই লক্ষণগুলো পুরোটাই মিলে যাচ্ছে। এবং যারা অলরেডি ম্যারিড পারসন আছেন, আপনারাও মিলিয়ে নেবেন যে আমি যে কথা কটা বলছি আপনাদের স্ত্রী সম্বন্ধে, তার শারীরিক গঠন, সৌন্দর্য, মন মানসিকতা, স্বভাব চরিত্র সম্বন্ধে যে কথা পয়েন্ট বলছি মিলিয়ে নেবেন, দেখবেন অক্ষরে অক্ষরে মিলছে। চলুন আবার শুরু করি। যে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বৃষরাশি জাতকের স্ত্রীরা দেখতে কেমন হবে বা বৃষরাশি জাতকের পুরুষদের স্ত্রী ভাগ্য কেমন হবে। তো
তবে একটা কথা বলি যে আপনাদের স্ত্রীরা কিন্তু একটু রাগী মেজাজি হবে, মানে কথায় কথায় চট করে এরা কিন্তু রেগে যাবে, মাথা গরম হয়ে যাবে। যদিও খুব চটজলদি সেই রাগ আবার এদের কমে যায়, অর্থাৎ রাগ বেশিক্ষণ এদের স্টে করে না। রাগতেও দেরি নেই, রাগ পড়ে যেতেও দেরি নেই, বা রাগ কমে যেতেও দেরি নেই। তথাপি অল্পতেই কিন্তু এরা চট করে রেগে যায় বা মাথা গরম হয়ে যায়। তথাপি এদের মধ্যে সৌন্দর্যবোধ কিন্তু যথেষ্ট থাকে এবং আত্মমর্যাদা বোধও খুব প্রবল এদের মধ্যে। এরা অত্যন্ত পরিশ্রমী হয়, কিন্তু সেই অত্যন্ত পরিশ্রমী হওয়া সত্ত্বেও এদের কথাবার্তার মধ্যে একটা কিন্তু মাধুর্য ভাব কিন্তু দেখা যায়। এরা এতটাই পরিশ্রমী হয় যে এরা চুপচাপ শুয়ে বসে থাকা বা অলসভাবে দিন কাটাতে বা সময় কাটাতে পারে না। এরা সবসময় কোনো না কোনো কাজের সাথে নিজেকে নিয়োজিত করতে ভালোবাসে বা নিজেকে নিয়োগ করে রাখতে ভালোবাসে। একটা কথা আছে যে এই বৃষ রাশির জাতকদের বা পুরুষদের স্ত্রীরা এতটাই পরিশ্রমী হয় বা কাজ পাগল হয়, মানে এরা কাজকে ভালো ভয় পায় না, কাজ এদেরকে ভয় পায়। মানে পরিশ্রম আপনাদের স্ত্রীদের ভয় পাবে। যাই হোক, এর পরের পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন আপনাদের স্ত্রীরা এমনিতে কিন্তু যথেষ্ট শান্তশিষ্ট চুপচাপ, কারোর সাথে লড়াই ঝগড়াঝাঁটি অশান্তি করা পছন্দ করে না। কিন্তু একটা বিষয়ে সাবধান, এদের সাথে যদি আপনারা টক্কর কেউ নিতে যায়, তাহলে শত্রুর হাল বেহাল না করা পর্যন্ত এরা কিন্তু দম নেয় না। অর্থাৎ নিজের থেকে এরা কারোর সাথে অশান্তি ঝগড়াঝাঁটি অশান্তি গণ্ডগোল করতে যাওয়া পছন্দ করে না। কিন্তু কেউ যদি যেচে এদের সাথে অশান্তি গণ্ডগোল ঝগড়াঝাঁটি করে বা এদের আত্মমর্যাদায় ঘা দেয়, এদের নিয়ে কোনো রকম সমালোচনা করে, তাহলে তার প্রতিপক্ষকে যতক্ষণ না সে পুরোপুরি নাকানি চোবানি খাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এরা দম নেয় না বা ছেড়ে দেয় না। তবে এরা অত্যন্ত পরিশ্রমী হওয়ার জন্যে এবং অল্প বয়সে মাত্রাতিরিক্ত পরিশ্রম করার জন্যে একটু বয়স যখন হয়, মানে মধ্য বয়সের পর, এদের শরীর স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে। এমনকি শরীর স্বাস্থ্য অনেক সময় ভেঙেও পড়ে। আরেকটা ব্যাপার যে আপনাদের স্ত্রীদের, মানে বৃষ রাশির জাতকের স্ত্রীদের লিভার, পিত্ত, ব্লাড প্রেশার এবং মাথা যন্ত্রণা, এই ধরনের সমস্যা কিন্তু থাকবেই। মানে এইটা কিন্তু 12 মাসই লক্ষ্য করবেন যে এই ধরনের মাথা যন্ত্রণা, পিত্ত সংক্রান্ত প্রবলেম, ব্লাড প্রেশার, এই ধরনের সমস্যা কিন্তু এনাদের থাকবেই। এবং একটু মধ্য বয়সের পর এদের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে অবনতি হতে থাকে এবং এমনকি অনেক সময় শরীর ভালো মতন ভেঙে পড়তে পারে। তো এই ছিল আমার মেন পয়েন্ট, মানে বৃষ রাশির পুরুষ মানুষদের বা বৃষ রাশির জাতকের স্ত্রীরা দেখতে কেমন হবে বা তাদের স্ত্রীদের একটা বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা মিলিয়ে দেখবেন, যারা অলরেডি বিবাহিত পার্সন আমার প্রোগ্রামটা দেখছেন, দেখবেন আপনাদের স্ত্রীদের সাথে আমার এই পয়েন্টগুলো হুবহু মিলে যাবে। এবং যারা এখনও বিয়ে করেননি, তারাও লিখে রাখুন যে আপনাদের ভবিষ্যতে যার সাথে বিয়ে হবে, দেখবেন আমি যে পয়েন্ট কটা আপনাদের বললাম, আপনাদের স্ত্রীর সাথে সেই পয়েন্ট কটা কিন্তু একদমই মিলে যাচ্ছে। যাই হোক, আমার এই আলোচনাটা যদি বা কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।